লক করে নিল কালো হয়ে গেল কে। হ্যাঁ হয়েছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও ধান ক্ষেতের মাঝে আসলাম। দেখতে পাচ্ছি ধান ক্ষেতের মাঝে আমাদের সেই প্রিয় জুটি, আপনাদের সবার প্রিয় জুটি লতা পারভিন ও আলিফ। আসলে জুটি বললে ভুল হবে, আলিফ কিন্তু শিল্পী, বাট গানের শিল্পী নয়, সে কিন্তু নাচে ডান্সের শিল্পী। তো যাই হোক, আর সঙ্গে আমাদের কণ্ঠশিল্পী আছে আপনাদের প্রিয় লতা পারভিন। তো লতা কী অবস্থা, কেমন আছো? আছি কোনো রকম ভালো। আসলে তোমাদের দুজনকে আসলে একসঙ্গে আমরা সেভাবে পাই না, কখনো এসে তোমার হাজবেন্ডকে আপনারা খবর নেন না তো পাবেন কোন থেকে? না, এখন তো আসতেছি, কন্টিনিউ আসি, তুমি তো কতই খবর আসেন, নেই। আজ যাইছেন 10 বছর আর মনে থাকছি না। না, আবার এই যে সামনের সপ্তাহে না হলেও 7 দিন, না হলেও 10 দিনের মধ্যে আবার আসবো। তাহলে বুঝবো, আসলেই বুঝবো, না আসলে বুঝবো না। আচ্ছা যাই হোক, কথা বাড়াইলে কথা হবে, আর কথা নয়। আমরা কিন্তু তোমাদের দুজনে একসঙ্গে একটা গান শুনতে চাইছিলাম। এর আগে তোমাকে একটা রোমান্টিক গান গাইতে বলছি, তুমি কি গান শুনাইছো? মানে কি যেন একটা গান শুনাইছিল, যাই হোক, যাই শুনাইছি তুমি তো রোমান্টিক শুনাইছি তো। শোনাও নাই। তোমাদের ওই রোমান্টিক দুলাভাই শালির গান শুনাইছিল ভাইয়া। দুলাভাই শালির হয়। রোমান্টিক নাই এদের মধ্যে, এই জন্য রোমান্টিক গান গাইতে পারতেছে না। না, আজকে রোমান্টিক বলবে, বুঝছেন? বলবা? আজ বলবে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের কিরকম রোমান্টিক। আলিফ ভাইয়ের মুখে কিন্তু সেই রোমান্টিক হাসিটা আছে, চোখের চাহনির মুখে সেই হ্যাঁ। মিষ্টি হাসি। কিন্তু লতা, তোমার মধ্যে সেই সুরটা নাই, আবেগটা নাই, ভালোবাসা আমার নাই। জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন, বুঝছেন? ওরে বাবা, যাই হোক, কথা বলা যাবে না, কথা বললেই বিপদ। আমরা কথা নয়, গানে চলে যাচ্ছি। আচ্ছা। আমায় দুনিয়া থেকে চুরি করে বাবা তোমার বুকের ভিতর রাখো ভরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। যেন কেউ না জানে আমি কোথায় আছি, এমন আপন করে নাও মরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। তোমার বুকের ভিতর রাখো ভরে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। ও গো বন্ধু আমার, চিরদিনই তুমি হচ্ছে না। থেকো আমার যে পাশে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমায় বুকের ভিতর রেখো ভরে। তোমায় দেখার দু চোখ যেন নারী দান, তুমি আমার সাথে থেকো সারাটা জীবন। তোমায় দেখার দু চোখ যেন নারী দান, তুমি আমার সাথে থেকো সারাটা জীবন। ও গো বন্ধু আমার, তুমি দূরে গেলে ফুলের মতোই যাব যে ঝরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রেখো ভরে। তোমার বুকের ভিতর রেখো ভরে। অসংখ্য ধন্যবাদ লতা, তোমাকে এত সুন্দর করেছো, কিন্তু মাঝখানে একটু ভুল হয়েছে। তোমাদের মধ্যে আসলেই রোমান্টিক কোনো ভাব ছিল না, বাট মাঝখানে আলিফ ভাইয়া, আমাদের আলিফ ভাইয়া কিন্তু হাতটা এগিয়ে দিয়েছে। তুমি সেই হাতটা ধরে একটু সুন্দর করে রোমান্সটাও করতে পারতো, আমার দর্শক দেখতো। মনে করেন আমি এরকম যে আমরা কিন্তু স্বামী স্ত্রী, তারপরে হাত ধরতে কেমন যেন লজ্জা লাগে। আর দেখো, আর যারা স্বামী স্ত্রী না তারা তো মনে করেন যে ওরে বাবা, আমার তো ওরা করে কিভাবে, এটা দেখলে তো আমার শোনো, তোমরা তো দুজন মানে সারা জীবনের জন্য জুটি, তাই না? তোমাদের হাত ধরতে কোনো প্রবলেম নেই, অবশ্যই হাত ধরবা। দর্শকরা কিন্তু এটা চায় তোমরা অনেক কাছাকাছি থাকো, পাশাপাশি থাকো, সারা জীবনে সুখ দুঃখের ভাগিদার হও।
কিন্তু তোমরা এটা লজ্জা পাওয়া যাবে না। যাই হোক, অনেক ভালো হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আলিফ ভাইয়া, তুমি কিছু বলো ভাইয়া, তুমি একটাবারও কিন্তু কোনো কথা বলতেছো না। আসলে কি তুমি কি আনহ্যাপি? তুমি হ্যাপি না, সুখী না? আমি সব সময় এরকমই থাকি, আপনি তো এর আগেও দেখছেন আমি কম কথা বলি। আসলে কথা কম কাজ বেশি, আসলে অনেক 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 ভালোবাসি, তো আসলে অনেক ভালোবাসি লতাকে, কথা কম বলে। যাই হোক, আলিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ, লতাকেও অসংখ্য ধন্যবাদ। লতা, তুমি আমার যাওয়ার আগে কিছু বলো আমার দর্শকের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে তো বলছি, অনেক কথাই বলছি, না, প্রতি ভিডিওতে ঠিক আছে। বলবা, অনেক একবার এক ভিডিওতে বলছো, দ্বিতীয় ভিডিওতে তো আর অনেক বলতে হবে কথাই না। বলছি, সেটাই বলতেছি, অনেক কথাই তো বলছি। অনেক কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তো আজ আছে মানুষ, সে কাল নাও থাকতে পারে। এই ভিডিওগুলোই হয়তো স্মৃতি হয়ে থাকবে এক সময়। তো আপনারা সবাই যারা আমার গান পছন্দ করেন এবং যারা আমার গান শুনেন, তারা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। আর যাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতটুকু থাকবে। আর সবাইকে গিফট করেন, আমাকে একটা গিফট করেন, তাহলে আমি অনেক খুশি হব। আমাকে তো কেউ গিফট করেন না সেরকম। আমি তো বলছি একটা গিফট, আমি তোমাকে একটা জিনিস গিফট করতেছি। কি? আমি তোমাকে একটা জিনিস গিফট কি করতেছি, গিফট করতে চান? চিমটি। এই কথা হলো, এই জন্যই তো কয় যে চাই গিফট লিতে নাই। হ্যাঁ, তো যাই হোক, প্রিয় দর্শক, মজা করলাম। আসলে কি লতা মানে লতাকে আমি তো অনেকদিন শুনি না, অনেকদিন পরে শুনলাম। আসলে সেই যে একটা বছর আগে ও যখন মানে প্রেগনেন্ট ছিল, সেই সময় থেকে গান কিন্তু অফ করে দিয়েছিল, মাঝখানে অনেকদিন গান দেওয়া হয় না। এই ফার্স্ট অনেকদিন পরে কিন্তু গান দিলাম। অবশ্যই আপনার লাইক করুন, শেয়ার করে জানাবেন। আর লতার স্বপ্ন, লতার কথাগুলো তো শুনলেনই, যেন আর একটু স্বপ্ন পূরণ হয়। পূরণ হতে যদি একটু আপনাদের সহযোগিতার দরকার হয়, অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।